নয় কান্না কর, নয় খা, যে কোনো একটা কর। ওর সঙ্গে নয় কান্না কর, নয় খা, যে কোনো একটা কর। শুনেছিস? এটা আবার কেমন যে কান্নাও করছিস আবার খাচ্ছিস? একটু বেশি খিদে পায়। যে কোনো একটা কর, নয় কাঁদ নয় খা, বুঝেছিস? কিরে কিরে, নয় বল, আরোনটা বল, বল কি হলো, বল কি হয়েছে? দেখো বন্ধুরা, আমার মেয়ে বেজায় রেগে গেছে, খুব কান্না করছে, খুব। কারণ ও একটাই, যে আমরা ঘুরতে এসে কেন আমি ওর বাবার সাথে একটু পার্সোনালি সাইডে কথা বলছিলাম, ওকে কেন নেওয়া হয়নি, এটাই হচ্ছে তার কারণ। এই কারণেই ও কান্না করছে। তো ওকে অনেকক্ষণ ধরে আমরা মারানোর চেষ্টা করছি, ও কিছুতেই শুনছে না। বলছে না তোমরা এবার চলে যাও, আমি এখানেই বসে থাকবো। অনেক কষ্ট করে ওকে যাই তাই করে মানিয়ে নিয়ে এসে ওকে এবার স্যান্ডউইচ খাওয়ানো হচ্ছে। তো যেহেতু অনেকটা বড় ছিল, তো অতটাও খেতে পারবে না, তাই আমি আর আমার হাজব্যান্ড এটা খাচ্ছিলাম। তো আমার শাশুড়ি মা, ননদ, ননদের আমাদের ভাগনা সবাই এসেছিলাম ঘুরতে। তো কিন্তু এরা খায়নি, যেহেতু এটা চিকেন দেওয়া ছিল, তাই এরা কেউ খায়নি, কিন্তু আমি তো খুব খেয়েছি। তারপর এই যে চলে এসছে, এ হচ্ছে আমার মানে খাওয়ার বন্ধু, হয় না খাওয়ার বন্ধু, আমরা দুজনাই খেতে খুব ভালোবাসি। আর আমাদের ননদ আমাদের দুজনকেই খুব 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 খাওয়ায় আর কি। আর ননদ আসলে আমি তো একটু মানে হেলদি হয়ে যাই খেয়ে খেয়ে। এই যে তারপর একটু দোল খাচ্ছিলাম, বেশ সময়টা খুব খুব ভালো কাটছিল। এখন যেহেতু ননদ নেই তাই মিস করছি। তো এই যে দেখো, ও আমার ননদও দোল খাচ্ছে, আর ওইদিকে তো আমার মেয়ে তো মানে এই নিউ টাউন এই জায়গাটায় আসে এই দোল খাওয়ার জন্যই। মানে ও এসে একটু চুপ থাকে না, টোটালি ও খেলাধুলা করতে থাকে। কিন্তু যেহেতু আমরা একটু এদিকে কথা বলছিলাম, তাই আজকে প্রথমে এসেই মুডটা ওর অফ হয়ে গেছিলো, কিন্তু এখন আবার ঠিক হয়ে গেছে। এই যে দেখো আমার শাশুড়ি মাও দোল খাচ্ছে, উনি ভাবছে আমি কেন চুপচাপ থাকবো, আমি কেন একটু দোল খাবো না, আমিও একটু দোল খেয়ে নিই, তাই উনিও দোল খেয়ে নিচ্ছে।